নমস্কার বন্ধুরা আপনারা মাইনর প্যান কার্ড আবেদন করার জন্য আপনারা নিজেদের ইউটিআইয়ের যে ড্যাশবোর্ড রয়েছে আপনারা ইউটিআইয়ের ড্যাশবোর্ডে চলে আসবেন এবং এখানে এসে আপনি অ্যাপ্লি ফর পেন এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লি ফর নিউ পেন 49A আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ওকে, আপনারা সবাই ওকে করবেন। আপনারা ফিজিক্যাল মোডে থাকতে দেবেন। তারপরে আপনারা এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। তারপরে আপনারা নোতে ক্লিক করবেন, বোতে ক্লিক করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, আপনারা সাবমিটে ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা রেফারেন্স নাম্বার চলে এসেছে, আপনারা এটা কপি করে নিন এবং ওকেতে ক্লিক করুন। তারপরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, ডকুমেন্টস আপলোড সমস্ত পদ্ধতি বলে দিয়েছে। আপনারা তারপরে নিচে পার্সোনাল ডিটেলসে চলে আসবেন। এখানে আপনি আপনার টাইটেলটা সিলেক্ট করে নেবেন। মেয়ে হলে শ্রীমতী, ছেলে হলে শ্রী সিলেক্ট করবেন। তারপরে আপনি আপনার লাস্ট নেমটা বসিয়ে দেবেন। তারপরে ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। মিডিল নেম থাকলে বন্ধুরা অবশ্যই মিডিল নেমটা বসিয়ে দেবেন। তারপরে আপনি নেম অন কার্ডে আপনার নামের সঠিক বানানটা দেখে নেবেন, যে আপনার পেন কার্ডে যে নাম পিন হয়ে আসবে আপনি বানানটা দেখে নেবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ নো বাই এনি আদার নেম, আপনার যদি অন্য কোনো নাম থেকে থাকে তো ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। সাইডে দেখতে পাচ্ছেন মাইনর লেখা শো করছে। আপনারা অ্যাড্রেস ফর কমিউনিকেশনের রেসিডেন্স অপশানটা সিলেক্ট করবেন। আপনারা যদি অফিস অপশানটা সিলেক্ট করেন তো আপনারা অফিসে গিয়ে নিজেদের পেন কার্ডটা নিয়ে আসবেন। আর রেসিডেন্স অপশানটা সিলেক্ট করলে আপনাদের বাড়িতে পেন কার্ডটা বাই পোস্টে চলে আসবে। বন্ধুরা আমি রেকমেন্ড করব যে আপনারা রেসিডেন্স অপশানটা সিলেক্ট করবেন। তারপরে রেসিডেন্ট স্টেটটা আপনারা নিজেদের স্টেটটা লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। স্টেটটা আপনি সিলেক্ট করবেন না, ছেড়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিপ্রেজেন্টেটিভ স্টেট, আপনি এটা সিলেক্ট করে নেবেন। আপনি আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন পুনরায় রে এন্টার আধার নাম্বারে আপনি আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে আপনি ওকেতে ক্লিক করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন নেম এজ পার আধার, আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে আপনার সেই নামটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ, আপনারা নেক্সট স্টেপে ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে আপনি আপনার আইডেন্টি প্রুফে আপনি আধার কার্ড অপশানটা সিলেক্ট করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস প্রুফে আপনি আধার কার্ড সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ প্রুফে আপনি আধার কার্ড অপশানটাই সিলেক্ট করবেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট, আপনারা পেমেন্টটা কমপ্লিট করে নেবেন। রিয়েলি বন্ধুরা আপনারা আপনাদের পাসওয়ার্ড নিশ্চয়ই জানেন, আপনারা নিজেদের পাসওয়ার্ড বসিয়ে দেবেন এবং ওয়ালেট পিনটা বসিয়ে দেবেন এবং পেমেন্টটা কমপ্লিট করে নেবেন। আপনাদের সামনে একটা রেফারেন্স নাম্বার শো করবে, আপনারা সেটা কপি করে নেবেন এবং ওকে বাটনে ক্লিক করবেন। এখানে আপনি আপনার এরিয়া এসটিডি কোডটা বসিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন এবং মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে সঠিক মোবাইল নাম্বারটা দিবেন, কারণ এই মোবাইল নাম্বারে ফোন করে পোস্ট অফিস থেকে আপনার বাড়িতে পেন কার্ডটা আসবে। মোবাইল নাম্বারটা ভুল করবেন না, অবশ্যই সঠিক মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। পরে আপনি আপনার ইমেলটা বসিয়ে দেবেন। এখানে নোতে ক্লিক করবেন। এখানে প্যারেন্ট ডিটেলস দেখতে পাচ্ছেন, আপনারা এখানে আপনার পিতার লাস্ট নেমটা বসিয়ে দেবেন। তারপরে ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। বন্ধুরা মিডিল নেম থাকলে অবশ্যই মিডিল নেমটা বসিয়ে দেবেন। যদি আপনাদের পেন কার্ডে মাদার নেম দিতে চান তো আপনারা মাদার নেমটা ফিল করে দেবেন। সিলেক্ট নেমে আপনারা আপনাদের ফাদার নেম অথবা মাদার নেম সিলেক্ট করে নেবেন, যে আপনারা আপনার পেন কার্ডে আপনার ফাদার নেম প্রিন্ট আউট নিতে চান না মাদার নেম, তো আপনারা আপনাদের ইচ্ছে খুশি চয়েস করে নেবেন এবং সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা নেক্সট স্টেপে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস, আপনারা এখানে ফ্ল্যাট ডোর ব্লক নাম্বারে আপনারা ছেলে হলে সন অফ দিয়ে বাবার নামটা বসিয়ে দেবেন এবং মেয়ে হয়ে থাকলে ডটার অফ দিয়ে বাবার নামটা বসিয়ে দেবেন এবং যদি বিবাহিত মেয়ে হয়ে থাকে তো ওয়াইফ অফ দিয়ে স্বামীর নামটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনি আপনার ভিলেজের নামটা এখানে বসিয়ে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, আপনারা নিজেদের পোস্ট অফিসের নামটা এখানে লিখে দেবেন। আপনারা লিস্ট থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে আপনারা সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা নিজেদের পিনকোডটা বসিয়ে দেবেন। তারপরে আপনারা দেখতে পাবেন সোর্স অফ ইনকাম, আপনারা এখানে নো ইনকামে ক্লিক করবেন, ওকে করবেন। তারপরে আপনারা নেক্সট স্টেপে ক্লিক করবেন। তারপরে আপনারা ওকেতে ক্লিক করবেন। আদার ডিটেলস অটোমেটিক ফিল হয়ে থাকবে, দেখতে পাচ্ছেন। আপনারা নিচে চলে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস ডিটেলস, আপনারা এটা ফিল করে দেবেন সঠিকভাবে। আপনারা এখানে যে ক্যান্ডিডেটের পেন কার্ডের জন্য আবেদন করছেন মাইনর, তার পিতার নাম এখানে বসাবেন। লাস্ট নেমটা বসিয়ে দেবেন। তারপরে ফার্স্ট নেম বসিয়ে দেবেন। মিডিল নেম থাকলে অবশ্যই মিডিল নেমটা বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ব্লক নাম্বার, আপনারা এখানে
আপনাদের ব্লক নাম্বারটা বসিয়ে দেবেন। ব্লক নাম্বার না জেনে থাকলে আপনারা এখানে যে ক্যান্ডিডেটের পিতার নাম ফিল করলেন তার বাবার নাম বসাবেন, অর্থাৎ যে মাইনর ক্যান্ডিডেট পেন কার্ডের জন্য আবেদন করেছেন তার দাদুর নামটা এখানে বসিয়ে দেবেন। তারপরে বন্ধুরা আপনারা এখানে নিজেদের ভিলেজের নামটা বসিয়ে দেবেন। আপনারা তারপরে নিজেদের পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবেন। তারপরে আপনারা নিজেদের সাব ডিস্ট্রিক্ট অথবা আপনাদের এরিয়ার নামটা বসিয়ে দেবেন। তারপরে আপনারা লিস্ট থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা নিজেদের পিনকোডটা বসিয়ে দেবেন। তারপরে বন্ধুরা আপনারা ভালো করে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস ডিটেলসটা ভালো করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। তারপরে আপনারা নিচে চলে আসবেন, সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করবেন। আপনারা এখানে হিমসেলফ অ্যান্ড হারসেলফে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন প্লেস, আপনারা এখানে আপনাদের ডিস্ট্রিক্টের নাম অথবা ব্লকের নাম অথবা আপনি আপনার ভিলেজের নামটা এখানে বসিয়ে দেবেন। আপনাদের ইচ্ছে খুশি আপনারা এখানে ভেরিফিকেশন প্লেসের নামটা বসিয়ে দেবেন। তারপরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপে ক্লিক করবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ডকুমেন্টস আপলোড অপশান শো করছে। তারপরে বন্ধুরা আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে সিগনেচারটা সেটা কত কেবির মধ্যে আপলোড করতে হবে এখানে শো করছে এবং আপনার ছবিটা কত কেবির মধ্যে আপলোড করতে হবে এখানে বলে দিয়েছে। বন্ধুরা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে মাইনর পেন কার্ডে গার্জেনের সিগনেচার আপলোড করতে হয় এবং ক্যান্ডিডেটের ছবি আসে না, অর্থাৎ যে মাইনর ক্যান্ডিডেট আপনি পেন কার্ডের জন্য আবেদন করছেন তার বাবার সিগনেচার আসবে পেন কার্ডে, কিন্তু তার পেন কার্ডের ছবি আসবে না। তারপরে বন্ধুরা আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের কাছে একটা ফর্ম শো হবে, আপনারা এটা প্রিন্ট আউট করে রেখে দেবেন। পরে বন্ধুরা আপনারা পুনরায় ইউটিআইয়ের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে চলে আসবেন এবং অ্যাপলি নিউ পেনে ক্লিক করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডকুমেন্টস আপলোড, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনারা ক্রপ অ্যান্ড আপলোড অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে চুজ ফাইলে আপনি আপনার পিডিএফটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি যে পিডিএফটা বানিয়ে রেখেছেন ক্যান্ডিডেটের আধার কার্ড এবং পেন কার্ডের ফর্মটা পিডিএফ করে বানিয়ে রেখেছেন সেটা আপনি এখানে চুজ করে নেবেন এবং আপলোড ফাইল করে আপলোড করে দেবেন। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডকুমেন্টসগুলো এইভাবে একটা ফাইলে পিডিএফ করে আপলোড করে দেবেন। তারপরে এখানে আপনি যে মাইনর ক্যান্ডিডেটের পিতার সিগনেচার নিয়েছেন আপনি সেই সিগনেচারটা এখানে ক্রপ করে নেবেন এবং আপলোড করে দেবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপলোড অপশন শো করছে, আপনারা এখানে ক্লিক করবেন এবং সিগনেচারটাকে আপলোড করে দেবেন। ওয়েল ডান বন্ধুরা, দেখতে পাচ্ছেন শো করছে আপনাদের মাইনর পেন কার্ড আবেদন সম্পূর্ণ হয়েছে। বন্ধুরা আপনারা অ্যাকনলেজমেন্ট নাম্বারটা নোট করে রেখে দেবেন পরবর্তীকালে স্ট্যাটাস চেক করার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। নমস্কার।